একজন মানুষের যখন মৃত্যুর সময় হয় তখন ৪০ দিন আগে মালাকুল মউত আজরাইল তার কাছে আসে। কয়দিন? মানুষের মৃত্যুর কয়দিন আগে ফেরেশতা আসেন? ৪০ দিন। মালাকুল মউত ৪০ দিন আগে আসেন। আয়েশা সতর্ক করেন, হে তোর বাকি আছে আর ৪০ দিন, তাড়াতাড়ি কইরা তওবা কর। প্রতিদিন এইভাবে কইরা একবার আসে। ৪০ দিন, ৩৯ দিন, ৩৮ দিন, ৩৭ দিন এইভাবে কইরা মালাকুল মউত ফেরেশতা আসে। যখন ৩ দিন বাকি থাকে তখন মালাকুল মউত দিনে ৩ বার আসে। কয়বার? সকাল, দুপুর, রাত। বলে, তোর সময় কিন্তু আর বেশি নাই, মাত্র ৩ দিন। এই কারণে দেখবেন কিছু মানুষ মৃত্যুর ৩ দিন আগে তাদের খাওয়া দাওয়া ছেড়ে দেয়, কথাবার্তার ভিতরে পরিবর্তন চলে আসে, কারণ সে বুঝতেছে এই দুনিয়াতে আর সে থাকতে পারবে না, তার চিঠি চলে আসছে। ঠিক কিনা বলে? এ কারণে সন্তানদেরকে ডাইকা বলে, বাবারে আমার শরীরটা ভালো না, কেমন জানি মনে হয় যে কোনো সময় আমার মৃত্যু হইতে পারে, যদি মারা যায় তুই তোর মাকে দেখা রাখিস, বোনগুলারে দেখা রাখিস না। বলে, বাবা আপনি এইভাবে কথা বলেন কেন? বলে, বাবারে আমার শরীরটা ভালো না, কেমন জানি আমার কাছে লাগে, ওই জায়গায় আমারে কবর দিস, ওই ইমাম সাহেব দিয়ে আমার জানাজা দিস। ঠিক আছে, যদি সে জান্নাতি হয়, ভালো ভালো কথা বইলা যায়, ঠিক কিনা? সন্তানকে নসিহত কইরা যায়, ভালো কথা বইলা যায়। ঠিক পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের যেই উম্মত মৃত্যুর ৩ দিন বাকি থাকা অবস্থায় মালাকুল মউত আসছে। মালাকুল মউতের চেহারা দেখা পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের উম্মত ভয় পেয়ে গেছে। পয়গম্বরের কাছে যায় বলে, পয়গম্বর ওই যে দেখেন মালাকুল মউত আজরাইল এত বড় বড় চোখ নিয়ে আমার সামনে আসছে, আমি ভয় পেয়ে গেছি। পয়গম্বর মালাকুল মউতরে ডাক দিয়া বলে, তুমি আমার উম্মতের দিকে কি বড় বড় চোখ করে তাকাইছো? বলে, পয়গম্বর না না না, বড় বড় চোখ করে তাকাই নাই, তার দিকে আমি স্বাভাবিকভাবেই তাকাইছি। ওই উম্মত বলে, পয়গম্বর বিশ্বাস করেন তার স্বাভাবিক চাহনিতেই আমার কলিজা শুকায়া গেছে, আমি এত ভয় পাইছি। পয়গম্বর প্রশ্ন করে, এখন তোমাকে কি করলে তুমি শান্তি পাবা, বলো, খুশি হবা? বলে, পয়গম্বর আপনার কথা তো জিনেরা শোনে। কে শোনে? জিনেরা শোনে। আপনি একটা কাজ করেন, আপনার এই রাজ্য থেকে আমাকে হিন্দুস্তানে পাঠায় দেন, যাতে সেখানে মালাকুল মউত যাইতে না পারে। সে ভাবছে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের দেশ থেকে, জেরুজালেম থেকে যদি তাকে হিন্দুস্তানে জিনেরা আনিয়া ফালায় দেয়, তাহলে মনে হয় সেখানে মালাকুল মউত যেতে পারবে না। পয়গম্বর ২ জন জিনকে ডাক দিয়া বলল, আমার এই উম্মতের হাত ধইরা হিন্দুস্তানে নিয়ে কোনো এক জায়গায় ফেলে দিয়ে আসো। ২ জন জিন এসে তার হাত ধরে হিন্দুস্তানের একটা মরুভূমির মধ্যে তাকে ফেলে দিল। এখন সে মরুভূমির মধ্যে বৈশা বৈশা ইবাদত করতেছে। ১ দিন, ২ দিন, ৩ দিন হবার পরে আবার মালাকুল মউত তার সামনে যায় হাজির হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের উম্মত বলল, মালাকুল মউত আমি তো আপনার ভয়েই আমার মাতৃভূমি ছাইরা এই মরুভূমিতে চলে আসছি, আপনি এখন আমার কাছে কেন আসছেন? মালাকুল মউত বলে, শোনো, আমি যে তোমার কাছে ৩ দিন গিয়েছিলাম, ৩ দিন আগে ৩ বার গিয়েছিলাম, এটা ছিল আমার রুটিন মাফিক ডিউটি। ওই সময় তোমার মৃত্যুর সময় হয় নাই, আল্লাহ তাআলা আমাকে নির্দেশ দিয়েছিলেন তোমাকে সতর্ক করার জন্য, এই কারণে আমি তোমার কাছে গিয়েছিলাম। কিন্তু এখন যে আমি তোমার কাছে আসছি, এটা নির্দেশের জন্য না, তোমাকে সতর্ক করার জন্য না। এখন তোমার মৃত্যু হবে, তুমি আমার হাত থেকে আর বাঁচতে পারবা না। এই দুনিয়ার মায়া ত্যাগ করে এখনই তোমাকে কবরে চলে যেতে হবে, কবরে চলে যেতে হবে। এই ঘটনা দ্বারা আমরা কি বুঝলাম? এই পৃথিবীতে আমরা কেউ থাকতে পারবো না, ঠিক কিনা বলেন? তাহলে তো কবরে আমাদেরকে যেতেই হবে।
যদি আপনি আমি বদকার হই, নাফরমান হই, মালাকুল মউত আপনাকে আমাকে মৃত্যুর সময় এমন শাস্তি দিবে, কেমন শাস্তি। আল্লাহ রসুল বলেন, বদকারের জান কবজ করার জন্য মালাকুল মউত হাতের মধ্যে একটা লোহার রড নিয়ে আসে। কি নিয়ে আসে? বিশাল এক দেহ নিয়ে তার সামনে হাজির হয়। মালাকুল মউতের এই বিশাল দেহ দেখে নাফরমানদের কলিজা শুকায় যায়, পানির পিপাসা লেগে যায়, চোখগুলো বড় বড় হয়ে যায়। এ কারণে দেখবেন কিছু মানুষ মৃত্যুর সময় অস্বাভাবিক আচরণ করে, দেখবেন চোখ বড় হয়ে যায়, পানি খেতে চায়, হায় হুতাশ করে, কারণ সে তো নাফরমান। মালাকুল মউত আজরাইল তো তার সামনে তার সাথে ভালো আচরণ করবে না, তার সামনে তো নেক সুরতে আসবে না, তার সামনে তো আসবে বদ সুরতে। সে দেখা ভয় পায়া যায়। মালাকুল মউতকে দেখার পরে তার কলিজা শুকায় যায়, তার রূহ, তার আত্মাটা শরীর মোবারক এই সিনা থেকে হাতের আঙ্গুলে, পায়ের আঙ্গুলের চিপার মধ্যে আত্মা ভয়ে দৌড়াতে থাকে। আর মালাকুল মউত রড দিয়া পিটিয়ে পিটিয়ে তার রূহটাকে বের করে, পিটিয়ে পিটিয়ে বের করে। এই ঘটনা শোনার পরে আল্লাহ রসুল সাহাবীদেরকে বলছেন, বদকারের জান এইভাবে, রূহ এইভাবে পিটিয়ে পিটিয়ে বের করা হয়। এই কথা শোনার পরে সাহাবাই কেরাম ভয় পেয়ে গেলেন। আল্লাহ রসুল বললেন, সাহাবীরা তোমরা ভয় পেও না, যারা জান্নাতি হবে, যারা নেককার হবে, মালাকুল মউত আজরাইল তাদের সামনে নেক সুরতে আসবে, সুন্দর একটা চেহারা নিয়ে আসবে, যেই চেহারা দেখার পরে একজন মুমিনের কলিজা শীতল হয়ে যাবে। জোরে বলেন আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সে কথাই বলছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহু আকবার। হাদিস শরীফ এসেছে, আল্লাহ রাসূল বলেন, যখন কোন নেককারের জান কবজ করার জন্য আল্লাহ তাআলা মালাকুল মউত আজরাইলকে নির্দেশ দেয়, বলে আজরাইল যাও, অমুক গ্রামে যাও, আমার অমুক বান্দার জান কবজ করে নিয়ে আসো, তার রূহটা আমার কাছে নিয়ে আসো। তবে শোনো, আমার যেই বান্দার জান কবজ করতে যাচ্ছ, এই বান্দা আমার প্রিয় বান্দা, এই বান্দা আমার আদরের বান্দা, এই বান্দা আমার ভালোবাসার বান্দা। মালাকুল মউত সাবধান, আজরাইল আমার বান্দাকে কোনো কষ্ট দিবা না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নির্দেশ দিয়ে দেয়, আল্লাহ তাআলা, সাবধান, আমার বান্দারে কোনো কষ্ট দিবা না। আমার বান্দা কিন্তু কোনোদিন এক ওয়াক্ত নামাজ কাজা করে না, আমার বান্দা কোনোদিন রমজানের রোজা ছেড়ে দেয় নাই, আমার বান্দা প্রতিদিন কোরআন পড়ছে, আমার বান্দা দুনিয়াতে বেঁচেছে কিন্তু দুনিয়ার কোনো কাদা তার গায়ে লাগে নাই। না খেয়েছিল, কোনোদিন সুদের পয়সা খায় নাই, না খেয়েছিল, কোনোদিন হারাম খায় নাই। আজান দেওয়ার সাথে সাথে মসজিদের প্রথম কাতারে, এমন মুসলমান সমাজে আছে কি আছে না? ফজরের নামাজে প্রথম কাতারে। আর এমনও হারাম খোর আছে, বিড়ি টাইনা রাত 2টা বাজে ঘুমায়, সকাল 10টা বাজে উঠে, আবার বাথরুমে যায় বিড়ি টানে, কিন্তু চাপার সাথে পারা যায় না। নামাজের জন্য ডাকলে কয়, তোমার নামাজ তুমি পড়ো, আমার ঈমান তোমার চেয়ে মজবুত আছে। আছে কি আছে না? ফেরেশতারা এদেরকে এমন পিটান পিটাইবো, এমন পিটান পিটাবে, মালাকুল মউত তাদের সামনে বিশাল আকৃতির চেহারা নিয়ে আসবে এই সমস্ত মানুষদের সামনে। আর যারা 5 ওয়াক্ত নামাজ পড়েছে, হালাল খাবার খেয়েছে, হারাম খায় নাই, অর্থের অভাব ছিল, দারিদ্রতা ছিল, 2 বেলা খেয়েছে, রাত্রবেলা না খেয়ে ঘুমায় গেছে, ফজরের নামাজে আগে আগে উঠে জামাতে যায় নামাজ পড়ছে, ফজরের 2 রাকাত সুন্নত পড়া ফজরের ফরজের জন্য বৈশা বৈশা তাসবিহ পড়ছে আর অপেক্ষা করছে।
আল্লাহ বলে বান্দার একটু কষ্ট কর, একটু কষ্ট কর, আর কয়েকটা বছর কয়েকটা দিন কষ্ট কর, আমি আল্লাহ তোর জন্য জান্নাতে নিয়ামত রেখা দিছি। জোরে বলেন সুবহানাল্লাহ। মালাকুল মউত আজরাইল এই নেককার বান্দার যখন জান কবজ করতে আসে, আল্লাহ তাআলা বলে, হে মালাকুল মউত আজরাইল শোন, আমার যেই বান্দার জান কবজ করার জন্য যাবি, এটা কিন্তু আমার আদরের বান্দা। আমি আল্লাহ নির্দেশ দিলাম, আমার বান্দার জান কবজ করার জন্য যাবি, জান্নাত থেকে একটা সাদা একটা শুভ্র রুমাল নিয়ে যাবি। সুবহানাল্লাহ। মালাকুল মউত জান্নাত থেকে একটা সাদা একটা শুভ্র রুমাল নিয়ে আসে। আল্লাহ তাআলা জান্নাত থেকে বলে একটা খুশবু নিয়ে যাও। সুবহানাল্লাহ। এবার মালাকুল মউত আজরাইল নেক সুরতে সুন্দর একটা চেহারা নিয়া ওই নেককার বান্দার সামনে আসে, আয়েশা বলে, শোনো, ভয় পায়ও না, আমি আল্লাহর ফেরেশতা মালাকুল মউত তোমার জান কবজ করার জন্য আসছি, তুমি ভয় পেও না, চিন্তা করো না, টেনশন করো না। এই কথা বলে মালাকুল মউত বলে, শোনো, আমি জান্নাত থেকে তোমার জন্য খুশবু নিয়ে আসছি, একটু খুশবু আমি তোমার নাকের মধ্যে লাগায় দিই। সুবহানাল্লাহ। তখন মালাকুল মউত ইমানদার মুত্তাকিন পরহেজগার বান্দার নাকের ভিতরে জান্নাতের খুশবু লাগায় দেয়। আর আমরা যখন দুনিয়াতে কোনো আতর লাগাই, খুশবু লাগাই, নাকে লাগানোর পরে কি করি? কি করি? একটা টান দেই, দিলে কি হয়? দুই চোখ কথা বলে। অনেক দামি সুন্দর আতর যদি লাগান, ঘ্রাণ যদি দেন, দিয়ে একটা টান মারি, ঠিক কিনা? চোখ দুইটা ঘ্রাণে আনন্দে ভরে যায়, চোখ বন্ধ হয়ে যায়। ঠিক জান্নাতি বান্দার নাকের কাছে যখন জান্নাতের খুশবু দেওয়া হয়, জান্নাতের খুশবুর ঘেরান পায়া এমন জোরে একটা টান মারে, এক টানের চোটে সে ঘুমায়া যায়। আর ঘুমের ঘরে মালাকুল মউত তার রূহ, তার কবজটা, তার জানটা বের করে নেয়। সে কোনো টের পায় না, কোনো কষ্ট পায় না। ঘুমের ঘরে তার রূহ, তার আত্মাটাকে বের করে নিয়ে যায়। এ কারণে দেখবেন যাদের জান্নাতে মৃত্যু হয়, ইমানে মৃত্যু হয়, তারা মৃত্যুর সময় মুস্কি হাসে। ওই যে ফেরেশতাকে দেখে সুন্দর আকৃতি নিয়ে আয়েশা তাকে আশার বাণী শোনাচ্ছে, ভয় পাও না, তোমার জন্য ওই যে দেখো, ওই যে আল্লাহ জান্নাত রেডি করে রাখছে। সুবহানাল্লাহ। তখন সে মুস্কি মুস্কি হাসে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহু আকবার। আল্লাহর বান্দারা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, নবী দুনিয়ার মানুষদেরকে বলে দেন, এ দুনিয়ার মানুষ, তোমাদের প্রত্যেককেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ঠিক কিনা বলেন? মৃত্যু থেকে কেউ বাঁচতে পারে নাই, আমরাও বাঁচতে পারবো না। যে কোনো সময় মালাকুল মউত আমাদের সামনে আসতে পারে। হতে পারে রাত 2টা, হতে পারে রাত 3টা, হতে পারে ভোর 5টা, হতে পারে দুপুর 1টা। ঠিক কিনা? ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। মানুষ জানে না আগামীকাল সে কি খাবে। ওমা তাদরি বিআই আরদিন তামুত। মানুষ জানে না কোন জমিনে তার মৃত্যু হবে। ঠিক কিনা বলেন? আপনি আমিও জানি না আগামীকাল আমরা কি খাবো, জানি? ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। আপনি আমি জানি না আগামীকাল কি খাবো। আপনি সিরাজগঞ্জ থেকে যে গরুর গোশত কিনা নিয়ে আসছেন, স্ত্রীকে বলছেন আগামীকাল মেহমান আসবে, দুপুরবেলা গোশতগুলো রান্না করবা, পোলাও করবা, কোরমা করবা, অনেকগুলো আইটেম করবা, আমার মেহমান আসবে, আমি তাদেরকে নিয়ে খাবো। কথা বল। এমন প্ল্যান আমরা করি কি করি না? কিন্তু রাত্রবেলা ঘুমাইছেন, হঠাৎ কইরা ঘাড়ের রগে একটা টান লেগেছে, এখন আর ঘাড় নড়াতে চড়াতে পারেন না। মনসুর আলী মেডিকেলে গেছেন, ডাক্তার বলতেছে আপনার বাবা তো রাত 4টা বাজে স্ট্রোক করছে। সেখান থেকে ট্রান্সফার করেছে ঢাকায় হৃদরোগ হসপিটালে। ঠিক কিনা বলেন? সেখানে যায়া আর আশা হলো না। এই সিরাজগঞ্জ থেকে বের হলেন, এই বের হওয়াই শেষ বের হওয়া। ঠিক কিনা? আর খাওয়াও হলো না। চাইছিলেন দুপুরের খাবার মেহমানদের সাথে খাবেন,
কিন্তু সেই খাবার আপনার কপালে জুটলো না, খেলেন রুটি আর কলা, ঠিক কিনা বলেন? কিন্তু সিরাজগঞ্জ থেকে আপনাকে ঢাকায় হৃদরোগে ভর্তি করানো হলো, সেখানে আপনি মারা গেলেন। ওমা তাদরি বিআইয়ারদিন তামুত, মানুষ জানে না কোন জমিনে তার মৃত্যু হবে। আপনি আমি যেটা কল্পনা করি, পরিকল্পনা করি, আমাদের পরিকল্পনা সত্য হয় না, আল্লাহ তাআলার পরিকল্পনাই উত্তম পরিকল্পনা, ঠিক কিনা বলে? চাইছিলেন বাড়িতে খাবেন, গেলেন হসপিটালে, মনে করছেন সুস্থ হয়ে বাড়িতে ফিরবেন, না না না, ঢাকার শহরেই আপনার মৃত্যু হলো, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী হে আমার, দুনিয়ার মানুষদেরকে বলে দেন, আমি আল্লাহ প্রত্যেকটা মানুষের হায়াতের জিন্দেগিটাকে আমি আল্লাহ নির্ধারিত করে দিয়েছি, ঠিক কিনা বলেন? আপনার আমার হায়াত যতদিন দুনিয়াতে আছে ততদিনই আমরা বাঁচবো। এক সেকেন্ড আগেও মৃত্যু হবে না, এক সেকেন্ড পরেও মৃত্যু হবে না, নির্ধারিত সময়। এই কারণে দেখবেন কিছু মানুষ দুপুর 2টা বাজে মারা যায়, যায় কি যায় না? অনেক সময় আমরা ভাবি, হায় রে, দুপুর 2টা বাজে মারা গেল, ভর দুপুরে। আবার কিছু মানুষ আছে দুপুরের খাবার সামনে নেয়, এক লোকমা খাওয়ার পরে আর খেতে পারে না, বলে আমার মাথা ঘুরায়, আমার শরীর ভালো না, আমাকে একটু নিয়ে শোয়ায় দাও। এক লোকমা ভাত খেলো আর পুরা ভাত খেতে পারলো না। খাবারের প্লেট পড়ে আছে, পানির গ্লাস পড়ে আছে, তার চেয়ার তার টেবিল সব পড়ে আছে, তাকে বিছানার মধ্যে শোয়ানো হলো। ওই শোয়ানোই তার জীবনের শেষ শোয়া, আর কোনোদিন সে ওই শোয়া থেকে উঠতে পারে নাই, ঠিক কিনা? আপনার আমার হায়াত আল্লাহ তাআলা যতদিন দিয়েছেন ততদিন আমরা দুনিয়াতে বাঁচবো। পৃথিবীর কোন শক্তি আমাদেরকে এই দুনিয়া থেকে বিদায় করতে পারবে না। কিন্তু যখন মালাকুল মউত আমাদের সামনে আসবে, হায়াতের জিন্দেগি শেষ হয়ে যাবে, পৃথিবীর কোনো ক্ষমতা আমাদেরকে দুনিয়াতে রাখতে পারবে না। পারবে? পৃথিবীর কোনো শক্তি আমাদেরকে দুনিয়াতে রাখতে পারবে না। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম জানেন না, তিনি এমন একজন নবী, একদিকে ছিলেন পয়গম্বর আর একদিকে ছিলেন বাদশাহ। সুবহানাল্লাহ। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম একদিকে ছিলেন নবী আর একদিকে ছিলেন বাদশাহ। তিনি সিংহাসনে বসতেন আর ইঞ্জিন ছাড়া পুরা সিংহাসন তামাম পৃথিবী তিনি ভ্রমণ করতেন। তার সিংহাসন বিমানের মতো উঠতো সারা পৃথিবী, কোনো ইঞ্জিন নাই, তেল লাগে না, ফুয়েল লাগে না। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের কথা বাতাস শুনতো। কে শুনতো? তিনি কমান্ড করলে বাতাস তার কথা মানতে বাধ্য হতো। তিনি কমান্ড করলে জিনেরা পর্যন্ত তার কথা শুনতো। আল্লাহু আকবার। এমন একজন পয়গম্বর ছিলেন সুলাইমান আলাইহিস সালাম। তার একজন উম্মতের মৃত্যু সময় হয়ে গেছে, মালাকুল মউত তার সামনে আসছে, আজরাইল। হাদিস শরীফে আসছে, একজন মানুষের যখন মৃত্যুর সময় হয় তখন 40 দিন আগে মালাকুল মউত আজরাইল তার কাছে আসে। কয়দিন? জোরে বলেন, মুখস্থ করে রাখেন মিয়া। খালি তো নামাজ নাই, দিন নাই, যেমনি সেমনি চলে, যে কোনো সময় মৃত্যু আসতে পারে। এই কারণে আগে থেকে প্রস্তুতি নেবে। মানুষের মৃত্যুর কয়দিন আগে ফেরেশতা আসেন? 40 দিন। মালাকুল মউত 40 দিন আগে আসেন, আয়েশা সতর্ক করেন, হে তোর বাকি আছে আর 40 দিন, তাড়াতাড়ি কইরা তওবা কর। প্রতিদিন এইভাবে কইরা একবার আসে, 40 দিন, 39 দিন, 38 দিন, 37 দিন, এইভাবে কইরা মালাকুল মউত ফেরেশতা আসে। যখন 3 দিন বাকি থাকে তখন মালাকুল মউত দিনে 3 বার আসে। কয়বার? সকাল, দুপুর, রাত। বলে, তোর সময় কিন্তু আর বেশি নাই, মাত্র 3 দিন। এই কারণে দেখবেন কিছু মানুষ মৃত্যুর 3 দিন আগে তাদের খাওয়া দাওয়া ছেড়ে দেয়, কথাবার্তার ভিতরে পরিবর্তন চলে আসে।
কারণ সে বুঝতেছে এই দুনিয়াতে আর সে থাকতে পারবে না, তার চিঠি চলে আসছে। ঠিক কিনা বলে? এ কারণে সন্তানদেরকে ডাইকা বলে, বাবা রে, আমার শরীরটা ভালো না, কেমন জানি মনে হয় যে কোনো সময় আমার মৃত্যু হইতে পারে, যদি মারা যায় তুই তোর মাকে দেখা রাখিস, বোনগুলারে দেখা রাখিস না। বলে, বাবা আপনি এইভাবে কথা বলেন কেন? বলে, বাবারে আমার শরীরটা ভালো না, কেমন জানি আমার কাছে লাগে, ওই জায়গায় আমারে কবর দিস, ওই ইমাম সাহেব দিয়ে আমার জানাজা দিস। ঠিক আছে, যদি সে জান্নাতি হয়, ভালো ভালো কথা বইলা যায়, ঠিক কিনা? সন্তানকে নসিহত কইরা যায়, ভালো কথা বইলা যায়। ঠিক পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের যে উম্মত, মৃত্যুর 3 দিন বাকি থাকা অবস্থায় মালাকুল মউত আসছে। মালাকুল মউতের চেহারা দেখা পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের উম্মত ভয় পেয়ে গেছে। পয়গম্বরের কাছে যা বলে, পয়গম্বর ওই যে দেখেন মালাকুল মউত আজরাইল এত বড় বড় চোখ নিয়ে আমার সামনে আসছে, আমি ভয় পেয়ে গেছি। পয়গম্বর মালাকুল মউতরে ডাক দিয়া বলে, তুমি আমার উম্মতের দিকে কি বড় বড় চোখ করে তাকাইছো? বলে, পয়গম্বর না না না, বড় বড় চোখ করে তাকাই নাই, তার দিকে আমি স্বাভাবিকভাবেই তাকাইছি। ওই উম্মত বলে, পয়গম্বর বিশ্বাস করেন, তার স্বাভাবিক চাহনিতেই আমার কলিজা শুকায়া গেছে, আমি এত ভয় পাইছি। পয়গম্বর প্রশ্ন করে, এখন তোমাকে কি করলে তুমি শান্তি পাবা, বলো, খুশি হবা? বলে, পয়গম্বর আপনার কথা তো জিনেরা শোনে। কে শোনে? জিনেরা শোনে। আপনি একটা কাজ করেন, আপনার এই রাজ্য থেকে আমাকে হিন্দুস্তানে পাঠায় দেন, যাতে সেখানে মালাকুল মউত যাইতে না পারে। সে ভাবছে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের দেশ থেকে, জেরুজালেম থেকে যদি তাকে হিন্দুস্তানে জিনেরা নিয়ে ফালায় দেয়, তাহলে মনে হয় সেখানে মালাকুল মউত যেতে পারবে না। পয়গম্বর 2 জন জিনকে ডাক দিয়া বলল, আমার এই উম্মতের হাত ধইরা হিন্দুস্তানে নিয়ে কোনো এক জায়গায় ফেলে দিয়ে আসো। 2 জন জিন এসে তার হাত ধরে হিন্দুস্তানের একটা মরুভূমির মধ্যে তাকে ফেলে দিল। এখন সে মরুভূমির মধ্যে বৈশা বৈশা ইবাদত করতেছে। 1 দিন 2 দিন 3 দিন হবার পরে আবার মালাকুল মউত তার সামনে যায় হাজির হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের উম্মত বলল, মালাকুল মউত, আমি তো আপনার ভয়েই আমার মাতৃভূমি ছাইরা এই মরুভূমিতে চলে আসছি, আপনি এখন আমার কাছে কেন আসছেন? মালাকুল মউত বলে, শোনো, আমি যে তোমার কাছে 3 দিন গিয়েছিলাম, 3 দিন আগে 3 বার গিয়েছিলাম, এটা ছিল আমার রুটিন মাফিক ডিউটি। ওই সময় তোমার মৃত্যুর সময় হয় নাই। আল্লাহ তাআলা আমাকে নির্দেশ দিয়েছিলেন তোমাকে সতর্ক করার জন্য, এই কারণে আমি তোমার কাছে গিয়েছিলাম। কিন্তু এখন যে আমি তোমার কাছে আসছি, এটা নির্দেশের জন্য না, তোমাকে সতর্ক করার জন্য না। এখন তোমার মৃত্যু হবে, তুমি আমার হাত থেকে আর বাঁচতে পারবা না। এই দুনিয়ার মায়া ত্যাগ করে এখনই তোমাকে কবরে চলে যেতে হবে, কবরে চলে যেতে হবে। এই ঘটনা দ্বারা আমরা কি বুঝলাম? এই পৃথিবীতে আমরা কেউ থাকতে পারবো না, ঠিক কিনা বলেন? তাহলে তো কবরে আমাদেরকে যেতেই হবে। যদি আপনি আমি বদকার হই, নাফরমান হই, মালাকুল মউত আপনাকে আমাকে মৃত্যুর সময় এমন শাস্তি দিবে, কেমন শাস্তি? আল্লাহ রাসূল বলেন, বদকারের জান কবজ করার জন্য মালাকুল মউত হাতের মধ্যে একটা লোহার রড নিয়ে আসে। কি নিয়ে আসে? বিশাল এক দেহ নিয়ে তার সামনে হাজির হয়। মালাকুল মউতের এই বিশাল দেহ দেখে নাফরমানদের কলিজা শুকায় যায়, পানির পিপাসা লেগে যায়, চোখগুলো বড় বড় হয়ে যায়। এ কারণে দেখবেন কিছু মানুষ মৃত্যুর সময় অস্বাভাবিক আচরণ করে, দেখবেন চোখ বড় হয়ে যায়, পানি খেতে চায়, হায় হুতাশ করে, কারণ সে তো নাফরমান। মালাকুল মউত আজরাইল তো তার সামনে তার সাথে ভালো আচরণ করবে না, তার সামনে তো নেক সুরতে আসবে না, তার সামনে তো আসবে বদ সুরতে। সে দেখা ভয় পায়া যায়।
মালাকুল মউতকে দেখার পরে তার কলিজা শুকায় যায়, তার রূহ, তার আত্মাটা শরীর মোবারক এই সিনা থেকে হাতের আঙ্গুলে, পায়ের আঙ্গুলের চিপার মধ্যে আত্মা ভয়ে দৌড়াতে থাকে। আর মালাকুল মউত রড দিয়া পিটিয়ে পিটিয়ে তার রূহটাকে বের করে, পিটিয়ে পিটিয়ে বের করে। এই ঘটনা শোনার পরে আল্লাহ রসুল সাহাবীদেরকে বলছেন, বৎকারের জান এইভাবে, রূহ এইভাবে পিটিয়ে পিটিয়ে বের করা হয়। এই কথা শোনার পরে সাহাবাই কেরাম ভয় পেয়ে গেলেন। আল্লাহ রসুল বললেন, সাহাবীরা তোমরা ভয় পেও না, যারা জান্নাতি হবে, যারা নেককার হবে, মালাকুল মউত আজরাইল তাদের সামনে নেক সুরতে আসবে, সুন্দর একটা চেহারা নিয়ে আসবে, যেই চেহারা দেখার পরে একজন মুমিনের কলিজা শীতল হয়ে যাবে। জোরে বলেন আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সে কথাই বলছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহু আকবার। হাদিস শরীফ এসেছে, আল্লাহ রাসূল বলেন, যখন কোন নেককারের জান কবজ করার জন্য আল্লাহ তাআলা মালাকুল মউত আজরাইলকে নির্দেশ দেয়, বলে আজরাইল যাও, অমুক গ্রামে যাও, আমার অমুক বান্দার জান কবজ করে নিয়ে আসো, তার রূহটা আমার কাছে নিয়ে আসো। তবে শোনো, আমার যেই বান্দার জান কবজ করতে যাচ্ছ, এই বান্দা আমার প্রিয় বান্দা, এই বান্দা আমার আদরের বান্দা, এই বান্দা আমার ভালোবাসার বান্দা। মালাকুল মউত সাবধান, আজরাইল আমার বান্দাকে কোনো কষ্ট দিবা না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নির্দেশ দিয়ে দেয়, আল্লাহ তাআলা, সাবধান, আমার বান্দারে কোনো কষ্ট দিবা না। আমার বান্দা কিন্তু কোনোদিন এক ওয়াক্ত নামাজ কাজা করে না, আমার বান্দা কোনোদিন রমজানের রোজা ছেড়ে দেয় নাই, আমার বান্দা প্রতিদিন কোরআন পড়ছে, আমার বান্দা দুনিয়াতে বেঁচেছে কিন্তু দুনিয়ার কোনো কাদা তার গায়ে লাগে নাই। না খেয়েছিল, কোনোদিন সুদের পয়সা খায় নাই, না খেয়েছিল, কোনোদিন হারাম খায় নাই। আজান দেওয়ার সাথে সাথে মসজিদের প্রথম কাতারে, এমন মুসলমান সমাজে আছে কি আছে না? ফজরের নামাজে প্রথম কাতারে। আর এমনও হারাম খোর আছে, বিড়ি টাইনা রাত 2টা বাজে ঘুমায়, সকাল 10টা বাজে উঠে, আবার বাথরুমে যায় ওই বিড়ি টানে, কিন্তু চাপার সাথে পারা যায় না। নামাজের জন্য ডাকলে কয়, তোমার নামাজ তুমি পড়ো, আমার ঈমান তোমার চেয়ে মজবুত আছে। আছে কি আছে না? ফেরেশতারা এদেরকে এমন পিটান পিটাইবো, এমন পিটান পিটাবে, মালাকুল মউত তাদের সামনে বিশাল আকৃতির চেহারা নিয়ে আসবে এই সমস্ত মানুষদের সামনে। আর যারা 5 ওয়াক্ত নামাজ পড়েছে, হালাল খাবার খেয়েছে, হারাম খায় নাই, অর্থের অভাব ছিল, দারিদ্রতা ছিল, 2 বেলা খেয়েছে, রাত্রবেলা না খেয়ে ঘুমায় গেছে, ফজরের নামাজে আগে আগে উঠে জামাতে যায় নামাজ পড়ছে, ফজরের 2 রাকাত সুন্নত পড়া ফরজের জন্য বৈশা বৈশা তাসবিহ পড়ছে আর অপেক্ষা করছে। আল্লাহ বলে, বান্দারে একটু কষ্ট কর, একটু কষ্ট কর, আর কয়েকটা বছর, কয়েকটা দিন কষ্ট কর, আমি আল্লাহ তোর জন্য জান্নাতে নিয়ামত রেখা দিছি। জোরে বলেন সুবহানাল্লাহ। মালাকুল মউত আজরাইল এই নেককার বান্দার যখন জান কবজ করতে আসে, আল্লাহ তাআলা বলে, হে মালাকুল মউত আজরাইল, শোন, আমার যেই বান্দার জান কবজ করার জন্য যাবি, এটা কিন্তু আমার আদরের বান্দা। আমি আল্লাহ নির্দেশ দিলাম, আমার বান্দার জান কবজ করার জন্য যাবি, জান্নাত থেকে একটা সাদা একটা শুভ্র রুমাল নিয়ে যাবি। সুবহানাল্লাহ। মালাকুল মউত জান্নাত থেকে একটা সাদা একটা শুভ্র রুমাল নিয়ে আসে। আল্লাহ তাআলা জান্নাত থেকে বলে, একটা খুশবু নিয়ে যাও। সুবহানাল্লাহ। এবার মালাকুল মউত আজরাইল নেক সুরতে সুন্দর একটা চেহারা নিয়ে ওই নেককার বান্দার সামনে আসে, আয়েশা বলে, শোনো,
ভয় পায়ও না, আমি আল্লাহর ফেরেশতা মালাকুল মউত তোমার জান কবজ করার জন্য আসছি। তুমি ভয় পেও না, চিন্তা করো না, টেনশন করো না। এই কথা বলে মালাকুল মউত বলে, শোনো, আমি জান্নাত থেকে তোমার জন্য খুশবু নিয়ে আসছি, একটু খুশবু আমি তোমার নাকের মধ্যে লাগায় দিই। সুবহানাল্লাহ। তখন মালাকুল মউত ইমানদার মুত্তাকিন পরহেজগার বান্দার নাকের ভিতরে জান্নাতের খুশবু লাগায় দেয়। আর আমরা যখন দুনিয়াতে কোনো আতর লাগাই, খুশবু লাগাই, নাকে লাগানোর পরে কি করি? কি করি? একটা টান দেই, দিলে কি হয়? দুই চোখ, কথা বলি, অনেক দামি সুন্দর আতর যদি লাগান, ঘ্রাণ যদি দেন, দিয়ে একটা টান মারি, ঠিক কিনা? চোখ দুইটা ঘ্রাণে আনন্দে ভরে যায়, চোখ বন্ধ হয়ে যায়। ঠিক জান্নাতি বান্দার নাকের কাছে যখন জান্নাতের খুশবু দেওয়া হয়, জান্নাতের খুশবুর ঘেরান পায়া এমন জোরে একটা টান মারে, এক টানের চোটে সে ঘুমায়া যায়। আর ঘুমের ঘরে মালাকুল মউত তার রূহ, তার কবজটা, তার জানটা বের করে নেয়। সে কোনো টের পায় না, কোনো কষ্ট পায় না। ঘুমের ঘরে তার রূহ, তার আত্মাটাকে বের করে নিয়ে যায়। এ কারণে দেখবেন যাদের জান্নাতে মৃত্যু হয়, ইমানে মৃত্যু হয়, তারা মৃত্যুর সময় মুস্কি হাসে। ওই যে ফেরেশতাকে দেখে সুন্দর আকৃতি নিয়ে আইসা তাকে আশার বাণী শোনাচ্ছে, ভয় পাও না, তোমার জন্য ওই যে দেখো, ওই যে আল্লাহ জান্নাত রেডি করে রাখছে। সুবহানাল্লাহ। তখন সে মুস্কি মুস্কি হাসে। আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমতুল্লাহি আলাইহি ইন্তেকালের আগে মুস্কি মুস্কি হাসতেছে, মৃত্যুর আগে। মৃত্যুর আগে মুস্কি মুস্কি হাসতেছে। মৃত্যুর 3 দিন পরে তার সন্তান স্বপ্নে দেখছে, বুজুর্গ পিতা, আপনি দেখলাম মৃত্যুর সময় মুস্কি মুস্কি হাসতেছেন, কারণটা কি? আব্দুল্লাহ ইবনুল মুবারক বলে, বাবারে শোনো, আমার ছেলে শোনো, মৃত্যুর সময় আল্লাহ তাআলা আমার চোখের সামনে জান্নাতের দরজা খুলে দিয়েছে। আর আমি জান্নাতের নাজ নেয়ামত দেখতেছি, এত সুন্দর জান্নাত, এত নেয়ামত। তুমি বলো, এই নেয়ামত দেখার পরে কেউ কি না হাইসা পারে? সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার কওমকে বলে দিও, আমার রব আমাকে জান্নাত দিয়া সম্মানিত করেছে। সুবহানাল্লাহ বলেন। এই কারণে মুসলমান যুবক মা বোনেরা, পর্দার আড়ালে আমাদের সম্মানিতা মা বোনেরা ভালো করে শুনে রাখেন, এই পৃথিবী ছেড়ে আমাদের চলে যেতে হবে। এই পৃথিবীতে আমরা থাকতে পারবো না, মৃত্যু আসবেই আসবে। আর এই মৃত্যুটা যদি হয় ঈমানি মৃত্যু, জান্নাতি মৃত্যু, তাহলে আর কোনো চিন্তা নাই। আছে? কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই। এ কারণে যদি আমরা ঈমানি মৃত্যু পেতে চাই, জান্নাতি মৃত্যু পেতে চাই, আসানের মৃত্যু পেতে চাই, তাহলে আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতে হবে। কয় ওয়াক্ত? জোরে বলেন, কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতে হবে। এই রমাদানে মাশাআল্লাহ বাংলাদেশের প্রত্যেকটা মসজিদে ভরে গেছে না? কথা বলেন, আপনাদের এলাকার কি অবস্থা ছিল? ফজরের নামাজও মাশাআল্লাহ মুসল্লির অভাব নাই না? মাশাআল্লাহ, কত সুন্দর পরিবেশ। জোহর, আসর, মাগরিবে মুসল্লি ভরপুর। দুঃখ, আফসোস আর পরিতাপের বিষয়, রমাদানও শেষ, মসজিদও খালি। কথা বলেন, 1 মাস কোন রকম একটু কষ্ট টষ্ট কইরা বুকে পাথর বাইন্দা বিড়ি টানাটা বাদ দিছে না? কত মানুষকে হুজুর কত যে কষ্ট হয়, 1টা মাস ধরে বিড়ি টানতে পারে। তাই বিড়ি কখন টানেন? রোজা তো রাখছেন, কে হুজুর ইফতার খুইলার সাথে সাথে শুরু করে দেন, পারলে বিড়ি দিয়া ইফতার করে। এমনও বিড়ি খোর আছে, বিশ্বাস করবেন না, আমাদের ঢাকা শহরে মতিঝিলে পলয়েল মার্কেটের পাশে একটা গলি আছে, এখানে একটা মসজিদ আছে। এই রমাদানে একদিন আমি ওই এলাকায় একটা প্রোগ্রামে গেছি, তো মাগরিবের নামাজ শেষ কইরা মসজিদ থেকে বের হয়েছি, পুরা গলির ভিতরে ওই আশেপাশের মার্কেটের যত কর্মচারী কম হইলো 300-400 আইসা এক গলির ভিতরে দাঁড়ায় বিড়ি টানতেছে। মনে হয় পুরাটার ভিতরে মনে হয় ইরান থেকে মনে হয় মিসাইল মারছে, ধোঁয়ার ধোঁয়া। 300-400 মানুষ যদি এক গলিতে দাঁড়ায় বিড়ি টানে, অবস্থাটা কি হয় কোন? বানায় বলছি, 300-400 পুরা এলাকার দোকানের যত কর্মচারী, ওই যে মাগরিবের পরে ইফতার কইরা বিড়ি তো খাইতে পারে না, এখন ওই রাস্তায় এসে সব বসে দাঁড়ায় দাঁড়ায় বিড়ি টানতেছে। আমি কই মাশাআল্লাহ, পুরা এলাকা ধোঁয়া আর ধোঁয়া। আমি কই কিরে এত ধোঁয়া কে? একজনকে, হুজুর সারাদিন রোজা রাখছি না, বিড়ি না খাইলে তো মাথা মুথা ঠিক থাকে না, বুঝেন না?
ঠিক থাকে না? ছোটবেলা আমি পুরান ঢাকায় নামাজ পড়াইতাম, পুরান ঢাকায় নবপুর, নাম শুনছেন? হ্যাঁ, আপনাকে অনেক সিরাজগঞ্জের ব্যবসায়ী আছে নবপুরে। তো আমি এক পুরান ঢাকায় আমি কই ভাই সারাদিন রোজা রাখলেন, ইফতারটাও ভালো করে মনে হয় খোলেন নাই, বিড়ি টানা শুরু করছেন, হুজুর একটা কথা বললেন, বিড়ি না টানলে তো কলিজা ঠান্ডা হয় না। মনে হয় ভিতরে সব শুকায় গেছে, সব শুকায় গেছে, বিড়ি টানলে সব তাজা হয়। নাউজুবিল্লাহ। এমন বিড়ি খোর আছে কি আছে না? আহ, আপনি যে বিড়িটাই না নামাজ পড়তে যেতেছেন, আপনার নামাজই তো মিয়া কবুল হবে না। কারণ আপনি যে নামাজের ভিতরে তাসবিহ গুলো পড়ছেন, আপনি যে কেরাত পড়ছেন, এই কেরাত তো ফেরেশতারা দাঁড়ায় দাঁড়ায় আপনার তেলাওয়াত শুনতেছে। ফেরেশতারা কখনো দুর্গন্ধযুক্ত জায়গায়, ময়লা জায়গায়, অপরিষ্কার জায়গায় ফেরেশতা যায় না। এ কারণেই আপনি যে নামাজ পড়ছেন, আপনাকে সদা সর্বদা পুত পবিত্র থাকতে হবে, ঠিক কিনা? তো 5 ওয়াক্ত সালাত আমাদেরকে জামাতের সাথে আদায় করতে হবে। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম আল্লাহ জিজ্ঞেস করবে না কয়টা মাদ্রাসা বানাইছো, কয়টা মসজিদ বানাইছো, কত কোটি টাকা খরচ করে মসজিদ বানাইছো, কত কোটি। আমি যে মসজিদে জুমা পড়াই, আমার মসজিদটা হলো বাংলাদেশের একটা নামকরা মসজিদ, গাজীপুর মাওনা, গাজীপুর হাজী আব্দুল সাত্তার জামে মসজিদ, গাজীপুর মাওনা। চিনেন কেউ মসজিদটা? ইউটিউবে দেখবেন, ওখানে ঢুকলে মনে করবো যে ইউরোপে গেছে, আরব দেশে আছে, বাংলাদেশে নাই। মাশাআল্লাহ, এই রমাদানে 20 থেকে 25,000 মানুষ প্রতি জুমায় নামাজ পড়ছে। গাজীপুর মাওনা হাজী আব্দুল সাত্তার জামে মসজিদ, আমার মসজিদের যিনি মোতাল্লি, মাশাআল্লাহ প্রতিটা নামাজ সে জামাতের সাথে আদায় করে। জুমার দিনে আগে আগে চলে আসে। আল্লাহ তাআলা তাকে সম্পদ দিছে, মনও দিছে, ধার্মিকতাও দিয়েছে। কিন্তু কিছু মানুষ আছে অর্থ হয়ে গেলে আর নামাজ কালাম পড়ে না, আছে না? আগে মসজিদে আসছে, এখন একটু পয়সা পাতির মালিক এসে ওনারে খুঁজেও পাওয়া যায় না, এখন আর মসজিদে আসে না, ধরেও ছাই দিয়েও তারে ধরা যায় না। তার মানে কি? তোমার যে অর্থ তোমাকে মসজিদ থেকে দূরে সরায় রাখছে, এই তোমার অর্থ সম্পদ না, এটা তোমার জন্য গজব। তুমি কখন বুঝবা যে আল্লাহ তোমার উপর নারাজ হয়ে গেছে? কখন বুঝবা? যখন দেখবা তোমার কাছে নামাজ ভালো লাগে না, আল্লাহর দিন ভালো লাগে না, ওয়াজ মাহফিলে আসতে ভালো লাগে না, শুধু দুনিয়ার ধান্দা, টাকা পয়সা কামাইয়ের শুধু ধান্দা, তখন বুঝবা যে আল্লাহ তোমার উপর নারাজ হয়ে গেছে। আর কখন বুঝবা আল্লাহ তোমার উপর খুশি? যখন দেখবা মসজিদের মিনারের আজান শুনলে তোমার আর ঘরে ভাল লাগে না, সবার প্রথম কাতারে আইসা নামাজ পড়তে মন চায়, তখন বুঝবা আরশের মালিক তোমার উপর খুশি হয়ে গেছে। সত্য করে বলেন, এখানে যারা আছেন নামাজ পড়তে পড়তে মসজিদে যাইতে যাইতে অনেক সময় একটা ওয়াক্ত নামাজ ছুটে গেলে মনে হয় কলিজাটা ছিঁড়া যায়, এমন লাগে কি লাগে না? লাগে কি লাগে না? মনে হয় একটা ওয়াক্ত নামাজ ছুটে গেলে কি যে ছুটে গেল, ভাল লাগে না, ঠিক না? মাঝে মাঝে যদি এমন অনুভূতি হয় তাহলে বুঝবেন যে আল্লাহ আপনাকে ভালোবাসে, আল্লাহ চায় আপনি আল্লাহর কদমে সেজদা দেন। আর এই বান্দাদের মৃত্যুর সময় আল্লাহ কোনোদিন কষ্ট, তাদের মৃত্যু হবে ইমানি মৃত্যু, আসানের মৃত্যু। এই মৃত্যু আমরা চাই তো ইনশাআল্লাহ? যদি আমরা এই মৃত্যু কামনা করি তাহলে 5 ওয়াক্ত নামাজ আমাদের জামাতের সাথে আদায় করতে হবে, ঠিক কিনা? রমাদানে আমরা যেভাবে নামাজ আদায় করছি, বাকি 11 মাস আমাদের এইভাবে নামাজ পড়তে হবে, ঠিক কিনা বলেন? আর মৃত্যুর জন্য তৈয়ার থাকতে হবে, যে কোনো সময় মালাকুল মউত চলে আসতে পারে। আল্লাহ তাআলার কাছে আল্লাহ রাসূল একটা দোয়া শিখিয়ে গেছে, উম্মত এই দোয়াটা আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করবা। আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূল। আল্লাহ রাসূল এই দোয়াটা শিখায় গেছে যে আল্লাহ মৃত্যু তো দিবেন, এই মৃত্যুটা আপনি আমাদেরকে শাহাদাতের মৃত্যু দিয়ে অথবা মদিনার মাটিতে মৃত্যু দিয়ে। এখন বলতে পারেন হুজুর আমি তো জিহাদের ময়দানে যেতে পারবো না। এই যে যারা গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা গেছে তারাও কিন্তু শহীদি মৃত্যু, তারাও শহীদি মৃত্যু আল্লাহ তাদেরকে দিচ্ছে। আগুনে পুড়ে পানিতে ডুবে মারা গেল, আল্লাহ তাদের শহীদি মৃত্যু দেয়। ওই উচ্চ তবকার শহীদি মৃত্যু না, সে শহীদি মৃত্যুর মধ্যেই থাকে। কেউ যদি পেটের পীড়ায় মারা যায়, আছে না পেটের রোগে অনেক কষ্ট, ভয়াবহ রোগ, কেউ যদি পেটের পীড়ায় মারা যায়, রসুলের হাদিস, আল্লাহ রসুল বলে আল্লাহ তাকে শাহাদাতের মৃত্যু, শহীদি মৃত্যু।
এ কারণে আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করবেন, 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করবেন, পকেটে একটা মেসওয়াক রাখবেন। কি রাখবেন? কি রাখবেন? কয়জনের পকেটে মেসওয়াক আছে দেখি? এখানে যারা আছেন কয়জন দেখি, একটু বাইর করেন। আরে এতগুলা মানুষ, পকেটে মেসওয়াক নাই। আল্লাহু আকবার, একজন পাইছি, একজন পাইছি, আর পাই নাই কা। এটা মেসওয়াক। আল্লাহু আকবার। এই মেসওয়াকের এত ফজিলত, এই মেসওয়াকের এত ফজিলত। যাই হোক, অনেকের মেসওয়াক আছে, হয়তোবা আনেন নাই। এখানে যারা আছেন অনেকেরই আছে, হয়তোবা বাসায় রেখে আসছেন, অজুখানায় রেখে আসছেন, মসজিদে আছে, মেসওয়াক আছে। কিন্তু যাদের নাই, আমি তাদেরকে বলছি, মেসওয়াক কইরা 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আল্লাহ রসুলের হাদিস, কেউ যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে মেসওয়াক কইরা, ইন্তেকালের সাথে সাথে আল্লাহ তাকে বিনা হিসাবে জানাবে, তার চেহারাটা নূরে চমকাতে থাকবে, তার মৃত্যুর সময় তার জবানে কালেমা নসিব হবে, সে মুনাফিক হয়ে মরবে। তাহলে মেসওয়াক করবেন তো ইনশাআল্লাহ? করবেন তো? বিশেষ করে নিমের ডাল দিয়ে মেসওয়াক বানাবেন, এতে করে অনেক উপকার। মুখে কোনো ব্যাকটেরিয়া, কোনো ইনফেকশন, কোনো জীবাণু থাকলে মরে যায়, পেট পাকস্থলী ভালো থাকে। মেসওয়াক করে নামাজ পড়বেন, ঢিলা কুলুপ ব্যবহার করবেন, দাঁড়ায় কখনো পেশাব করবেন, প্রস্রাব করার পরে টিস্যু ব্যবহার করবেন। টিস্যু, অনেকে টিস্যু ব্যবহার না করেই কোনো রকম পানি নিয়ে চলে আসে, পরে গড়ায় গড়ায় প্রস্রাব করে তার লুঙ্গি, তার জামা কাপড় নষ্ট হয়। এতে করে আপনার নামাজ হবে না। কি হবে না? নামাজের জন্য শর্ত শরীর পাক, কাপড় পাক, না নামাজের জায়গা পাক, আপনার পুত পবিত্র থাকতে হবে। আমার বয়ানে কষ্ট পাইতেছেন যে হুজুর আপনি এত কিছু কইতেছেন কেলারে, নামাজ তুই বলে মিয়া 60-70 বছর নামাজ পড়লেন, যদি কবুল না হয়, এই নামাজ যদি ফেরেশতারা আপনার কপালে ছুঁড়া মারে, আর কোনো উপায় আছে? সোয়াব করবেন, ঢিলা কলব ব্যবহার করবেন, দস্তরখানা বিছায় ভাত খাবেন। এক মুসলমান আর এক মুসলমানকে সালাম দিবেন। যে কথাগুলো বললাম এগুলো আমল করলে ইনশাআল্লাহ জান্নাতি মৃত্যু হবে। আল্লাহ তাআলা আমাদের আমল করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানে মৃত্যু নসিব করুন বলে আমিন। এবার বল, আমি যে আপনাদের মাহফিলে আসছি, আপনারা খুশি? আসলেই খুশি? বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। يا أول الأولين يا آخر الآخرين يا ذا القوة المتين يا راحم المساكين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا علي يا عظيم يا حليم يا كريم يا رب لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه اللهم لك الحمد ولك الشكر كما ينبغي لجلال وجهك وعظيم السلطان اي رب العالمين মেহেরবানি করে আজকের এই মাহফিলকে কবুল করে নেন। আল্লাহ তাআলা এই মাজমাকে কবুল করে নেন মেহেরবানি করে। আল্লাহ তাআলা এই মাজমার সওয়াব কোটি কোটি গুণ বাড়িয়ে প্যারা নবী রওজায়ে আতহারে পৌঁছে দেন। প্যারা নবীজির পরিবার পরিজন আহলে বাইতদের আর রাহপাকের হাদিয়া পৌঁছে দেন। আল্লাহ তাআলা বদরিন সাহাবী, উহুদের সাহাবী, খন্দকের সাহাবী, সমস্ত সাহাবা আজমাইনদের আর রাহপাকের হাদিয়া পৌঁছে দেন। আল্লাহ তাআলা জান্নাতুল মুআল্লা, জান্নাতুল বাকিতে যারা শুয়ে আছে সকলের আর রাহপাকের হাদিয়া পৌঁছে দেন। আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদের জনম দুঃখিনী আব্বা জান, আম্মা জান যারা দুনিয়ার জমিনে বেঁচে নাই, আব্বা আম্মার কবরকে জান্নাতের বাগান বানায় দেন। দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, আমাদের বংশধর পূর্বপুরুষদেরকে মাফ করে দেন। আল্লাহ তাআলা মেহেরবানি করে মালিক আজকের এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত কবুল করেন। যারা এই মাহফিলে ঈদগার জন্য 1 টাকা থেকে হাজার হাজার টাকা দান করছেন, সকলের দানকে কবুল করেন। এলাকাবাসীকে কবুল করে নেন, সমাজের মুসলমানদেরকে কবুল করে নেন।
অনেক মা বোনেরা দান করেছেন, মা বোনদের দানকে কবুল করে নেন, মা বোনদেরকে কবুল করে নেন। আল্লাহ তাআলা মেহেরবানি করে মালিক আপনি আমাদের তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন, জাহান্নামের আগুন হারাম করে দেন, একটা জান্নাতুল ফেরদাউস আমাদের জন্য ওয়াজিব করে দেন। আল্লাহ তাআলা আমরা জীবনে অনেক গুনাহ করেছি, তামাম জিন্দেগির সব গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহ তাআলা আপনি আমাদের নেক হায়াতে তয়্যিবা দান করে দেন, আগামী বছর রমাদান পর্যন্ত আমাদেরকে পৌঁছায়া দেন। আমরা রমাদানে রোজা রেখেছি, তারাবি পড়েছি, দান সাদাকা করেছি, আপনি আমাদের সমস্ত আমলগুলোকে কবুল করেন। আয় মাওলাই কারীম মেহেরবানি করে আল্লাহ অত্র এলাকার গোরস্থানে যত কবরবাসী শুয়ে আছে আল্লাহ সমস্ত কবরবাসীর কবরে আযাব মাফ করে দেন। আজকে যারা কোরআনের মাহফিলে বসে বসে কোরআনের তেলাওয়াত বয়ান শুনেছি, আপনি আমাদের একজনকেও খালি হাতে ফিরিয়ে দিয়েন না। আপনি আমাদের তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহ তাআলা তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহ তাআলা যে যে নেক উদ্দেশ্যে হাত উঠিয়েছে সকলের মনের নেক আশাগুলো পূর্ণ করে দেন। আল্লাহ তাআলা আমাদের মধ্য থেকে আমরা যারা অসুস্থ পরিপূর্ণ সুস্থতা দান করে দেন, শিফায়ে আজিলা কামিলা দায়েমা নসিব করে দেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনত আল আহাদুস সামাদ الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. اللهم إني أسألك بأن لك الحمد لا إله إلا أنت المنان بديع السماوات والأرض يا ذا الجلال والإكرام يا حي يا قيوم. اللهم إني أسألك العافية والمعافاة في الدنيا والآخرة. اللهم إني أسألك العافية والمعافاة في الدنيا والآخرة. رب أني مسني الضر وأنت أرحم الراحمين. رب أني مغلوب فانتصر. أي مولاي كريم যত দোয়া করলাম আপনি আমাদের সমস্ত দোয়াকে কবুল করে নেন, আমাদেরকে নেক হায়াত দান করেন, সুস্থতার নিয়ামত আমাদেরকে দান করেন। যারা অসুস্থ আছে আল্লাহ আপনি সুস্থতা দান করে দেন। কত মানুষ ঘরের মধ্যে অসুস্থ অবস্থায় আছে আল্লাহ সুস্থতা দান করে। কত মানুষ অসুস্থ হয়ে হসপিটালে আছে আল্লাহ সুস্থতা দান করে। মেহেরবানি করে যারা গাড়ি অ্যাক্সিডেন্টে সারা বাংলাদেশ থেকে যারা আল্লাহ ইন্তেকাল করেছে আপনি সকলকে শহীদের মর্যাদা দান করেন। আল্লাহ সকলকে জান্নাত নসিব করে দেন, সকলের পরিবারকে সবরে জামিল ধৈর্য ধারণ করার তৌফিক দেন। সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা